ফিলিস্তিনের পশ্চিম তীরে জেনিন শহরে আন্তর্জাতিক কূটনৈতিক প্রতিনিধি দলের ওপর ইসরায়েলি সেনাবাহিনীর গুলিবর্ষণের ঘটনায় 5টি দেশ সরব হয়েছে। কানাডা, উরুগুয়ে, পর্তুগাল, ইতালি ও কাতার ইতিমধ্যে ইসরায়েলি রাষ্ট্রদূতদের তলব করে এই হামলার নিন্দা জানিয়েছে এবং তাৎক্ষণিক তদন্তের দাবি তুলেছে। কানাডার পররাষ্ট্রমন্ত্রী আনিতা আনন্দ বলেন, ইসরায়েলি কর্তৃপক্ষের এই অগ্রহণযোগ্য কর্মকাণ্ডের নিন্দা জানাচ্ছি। আমরা ইসরায়েলি রাষ্ট্রদূতকে ডেকে ঘটনার ব্যাখ্যা চেয়েছি এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছি। তিনি উল্লেখ করেন, আক্রান্ত দলে কানাডার 4 কর্মকর্তা থাকায় এই ঘটনা দেশটির জন্য গভীরভাবে উদ্বেগজনক। মাছে ভাতে বাঙালি, আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশ নেটে। জি হ্যাঁ, ইস্টহ্যাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর। আসুন, দেখুন, বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ। বাহ, একই ছাদের নিচে প্রয়োজনীয় সবকিছু পাওয়া যায়। পর্তুগালের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই হামলা আন্তর্জাতিক আইন ও কূটনীতিক সুরক্ষা নীতির স্পষ্ট লঙ্ঘন। একইভাবে উরুগুয়ে ও ইতালি তাদের রাষ্ট্রদূতদের মাধ্যমে ইসরায়েলি সরকারের কাছে বিস্তারিত প্রতিবেদন ও জবাবদিহি চেয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কাজা কালাস বলেছেন, এই সহিংসতা অমার্জনীয়। দ্রুত স্বাধীন তদন্ত করে দায়ীদের শাস্তি নিশ্চিত করতে হবে। কাতার ঘটনাটিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি চ্যালেঞ্জ আখ্যায়িত করে বলেছে, ইসরায়েল বারবার কূটনৈতিক সুরক্ষা ও মানবাধিকার লঙ্ঘন করছে। বিশ্ব নেতৃত্বের এখনই এই রাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, জেনিনে সন্ত্রাসী সন্দেহে গোয়েন্দা কার্যক্রম চালানো হচ্ছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ে গাড়ির দিকে সতর্কতামূলক গুলি চালানো হয়। তবে তাদের এই বক্তব্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আক্রান্ত দেশগুলো। স্থানীয় ফিলিস্তিনি সূত্রে জানা গেছে, কূটনীতিকদের গাড়ি স্পষ্টভাবে চিহ্নিত ছিল এবং তারা মানবিক সহায়তা নিয়ে জেনিনে প্রবেশ করছিলেন। নিউজ ডেস্ক, UK BD টাইমস।